আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে এই মুহূর্তে শেখ হাসিনা নাই। তার পিছনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেমন সাকসেসফুলি সম্পন্ন করা গিয়েছে, সাথে সাথে আজকের বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার কারণে আপনি এই স্বাধীনতা সহজভাবে আপনার হাতে একদম মিষ্টির মতো পেয়ে গিয়েছেন। কেন বলছি এ কথা? যদি এই আন্দোলন আরো 10 দিন থাকতো, তাহলে এই 10 দিনে অন্তত পক্ষে আরো 1-2 হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলতে তার বিন্দুমাত্র কষ্ট হইত না। কারণ তিনি মানুষের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এবং সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করে আজকের বাংলাদেশের এই কঠিনতম সময়ে আপনার পাশে, আমাদের পাশে দাঁড়িয়েছে। এখন কিছু বুদ্ধিমান যারা কথায় কথায় এটা করেন সেটা করেন, আপনি করে যাবেন কোথায়? সাম্প্রতিক সময় দেখলাম কেউ কেউ ভিডিও করছেন কিংবা বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনী এখনো মাঠে কেন? বাপরে বাপ, তার মানে আপনি কি আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে কাজ করতে চান? সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায়, কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করবে। আপনার আগামীকালকে তারা বিএনপির সাথে, জামাতের সাথে, বিরোধী মতের মানুষগুলোর সাথে মারামারি করবে, তারা খুনাখুনি করবে, তারা আবার এই দেশে নতুন করে আবার এই বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করবে। কে আপনার প্রতিরোধ করবে বলেন? কোন বেকআপ আপনার আছে? বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ করে দিয়েছে, আনসার বাহিনী শেষ করে দিয়েছে, বিভিন্ন বাহিনী শেষ করে দিয়েছে। মুখস্থ কথা একটা আমি বলে দিলাম। আমি তো মনে করি সেনাবাহিনীকে বাংলাদেশের যতদিন এই সরকার ক্ষমতায় আছে, তারা জরুরি অবস্থা জারি করবে না, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষের পাশে, মানুষের কাছে এই সেনাবাহিনীকে আরো বেশি নিরাপত্তার সাথে রাখা উচিত। যারা তাকে রাখতে চায় না, তারাই বর্তমান সময়ের এই দেশের শত্রু বলে আমি মনে করি। কারণ কোনো সুযোগ নাই। কে আমার নিরাপত্তা দিবে? রাস্তায় এখন যে কোনো ধরনের একটা অকারেন্স ঘটলে সেনাবাহিনীকে যেতে হয়, যে কোনো একটা জায়গায় প্রবলেম হলে পর্যন্ত সেনাবাহিনী থেকে যেতে হয়, গ্রেপ্তারে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয়, চুরি করলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয়। আপনি আওয়ামী লীগের সকল জায়গায় যে পরিমাণ দলীয় লোক ঢুকিয়ে দিয়েছে, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে দেশটাকে একটা নিউট্রালাইজ করতে না পারবেন, ততক্ষণ আপনি কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার আহ্বান করেন আমার বিবেকেও ধরে না, বুদ্ধিতেও ধরে না, এবং কোনো দেশপ্রেমিক নাগরিক এই আহ্বান করতে পারে না। আপনি সবাইরই শত্রু বানাইবেন। আপনি সকালে পুলিশের বিরুদ্ধে বলবেন, বিকালে সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন, সন্ধ্যার সময় র্যাবের বিরুদ্ধে বলবেন, ফজরের সময় আপনি উঠা আনসারের বিরুদ্ধে বলবেন। তা বাংলাদেশ চালাইবে কে? আপনি চালাবেন বাংলাদেশ? বাস্তবতার নিরিখে আমি মনে করি দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা গভীর জলের মাছ। বাংলাদেশের এই বিপ্লবকে, প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমাদের ডাইসে সেজে, আমাদের চেহারা ধারণ করে, দেশপ্রেমিক ধারণ করে কিছু কিছু মানুষ বিদেশি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করবে। এই বিভ্রান্তির ফাঁদে পড়া যাবে না। বাংলাদেশের ওয়াকারুজ্জামানকে স্যালুট জানাই। ওনার মতো একজন সেনাপ্রধান মাত্র 2 মাস আগে সম্ভবত তিনি দায়িত্ব নিয়েছিলেন, শেখ হাসিনার বিদায়ের মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নেয়ার পরেই ইমিডিয়েট তিনি বাংলাদেশের এই যে মানুষের উপরে তার মানুষকে বিশ্বাস করে, মানুষের আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা করে, দেশপ্রেমিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা করে, নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তারপরে যে সিদ্ধান্ত নিয়েছে, গত 16 বছর তো কত বাহিনী গিয়েছে, কে সিদ্ধান্ত নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে? কত দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেছেন, দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন। তাদেরকে নিয়ে তো আপনাদের সেই সময় তো কেউ কিছু করতে পারে নাই। আমি সেজন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এই সরকার আমাদের, এই ডক্টর ইউনূস সাহেব আমাদের, এই সেনাবাহিনীর প্রধান আমাদের, সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভাই বানাতে হবে, বন্ধু বানাতে হবে। দেশ রক্ষার জন্য তাদেরকে মাঠে রাখতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি, পরিবেশ, পরিস্থিতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আমাদের রাস্তা থেকে উঠে যাইতে চাইলেও যেতে দেওয়া হবে না। দেশবাসীকে ধরে রাখতে হবে। কারণ এটা না করলে আপনি আপনার নিজেই নিজের বাস ঢুকিয়ে বসে থাকবেন। এর চেয়ে আর বড় কিছু বলার কিছু নেই। প্রিয় বন্ধুরা আমার, আপনি দেখেন সেনাবাহিনী আপনার কি উপকারটা করে দিয়েছে। দেখেন, আমি আপনাকে একটা লজিক দেই। এই আন্দোলন আরো 2 মাস প্রলম্বিত হলেও
আপনার কিছু ছিল না। এটা একটা যুদ্ধ ছিল, এটা শুধু আন্দোলন নয়, এটা শুধু অভ্যুত্থান নয়, এটা একটা বিপ্লব ছিল যে সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই কাজটি করেছে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই বাংলাদেশের ইতিমধ্যেই আনডকুমেন্টেড আপনারা শুনেছেন যে 1000-এর অধিক মানুষ হত্যা হয়েছে, আর ডকুমেন্টেডই প্রায় 850-900 মানুষ ইতিমধ্যে শহীদ হয়েছে। আপনার কাছে চারটিখানি মনে হচ্ছে? সেনাবাহিনী যদি আর 2টা দিন দেরি করত, তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ত এবং প্রত্যেক জায়গায় গৃহযুদ্ধ লেগে যেত। যে কারণে আমি এই ওয়াকারুজ্জামানের বুদ্ধিদীপ্ত চিন্তা, চেতনা এবং সঠিক নেতৃত্বের আমি অবশ্যই সাপোর্ট করি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন আমরা যারা কথা বলি কিংবা রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, আমি রাজনীতি করি, ভালো কথা, আমরা সচেতন। কিন্তু অতিরিক্ত সচেতনতার নাম দিয়ে, অতিরিক্ত সন্দেহ প্রমাণের নাম দিয়ে, মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে একে অপরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা, এটা এক ধরনের রোগ, এটা এক ধরনের মানসিক রোগ। এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যখন বলেন যে বাংলাদেশের, অনেকেই মনে করেন সেনাবাহিনীর পরিবর্তন করতে হবে, কাকে পরিবর্তন করবেন? যেই লোকটা বাংলাদেশের আপনার এই মুভমেন্টকে সফল করে দিয়েছে, যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, আপনি তাকে রিমুভ করে কাকে আনবেন? আওয়ামী লীগের দালালকে? এইসব টাউটগিরির আর জায়গা পান না। এইসব বাংলা সস্তা কথা বলে বাংলার জনগণকে বিভাজন করা হয়, সে কারণে আজকের এই বাংলাদেশের মানুষের আপনাকে এই অধপতন। আপনাকে কারো না কারো উপরে আস্থা বিশ্বাস রেখেই পথ চলতে হবে। আমরা ফ্যামিলির 4 ভাই, আমার ভাইদের মধ্যে আমি রাজনীতি করে, আর কেউ করে না। এখন কেউ করে না বিধায় ফয়জুল হক দালাল হয়ে যাবে? আমার রাজনীতি আমার, আমার চিন্তা আমার, আমার কাজ আমার, আর একজন কিচ্ছু করে না তাই বলে সেটার দায়ভার আমার নয়। আজকের আত্মীয়তার কথা বলে, এই ধরনের বহু আত্মীয় ছাড়া তো লোক ছিল গত 16 বছর যারা সেনাপ্রধান ছিল, কেউ তো শেখ হাসিনার আত্মীয় ছিল না, কিন্তু তারা তো কেউ আমার দেশের এই ছাত্র জনতার বিজয়কে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আমার দেশের স্বাধীনতা করে দিতে পারে নাই। যেই ওয়াকারুজ্জামান সাহেব পেরেছে, তার মানে ওয়াকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক, একজন ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক। বাংলাদেশের জনগণের সত্যিকার হৃদয়ের রক্তক্ষরণটা অনুধাবন করে তিনি সিদ্ধান্ত নিয়ে জনগণের কাতারে দাঁড়িয়েছেন। তখন তিনি ওই পেঁচিয়ে গেছিয়ে আত্মীয় স্বজন এগুলা দেখতে যান না। এটাই প্রকৃত মানুষের পরিচয়। তাদের কাছে দেশ বড়, তাদের কাছে জাতি বড়। অতএব সবাইকে এ ব্যাপারে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। যা ইচ্ছা তাই আমি চাবো, এটা কিন্তু হবে না। আজকের আমি কেন বলছি আপনাদেরকে, দেখেন আমরা এই ওয়াকারুজ্জামান সাহেবের কারণে আমরা অনেকগুলো সফলতা পেয়েছি।